নমস্কার বাঙালি বন্ধুরা, আমি যাযাবর। আমি বিশ্ব ভ্রমণে বেরিয়েছি। এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি। ভারতীয় 20,000 টাকা সঙ্গে নিয়ে 20 দিনের কোনো ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস, ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন। এমনকি আমাকে জিজ্ঞাসা করছিলেন কিসে এসে কিছু মায়েরই সুন্দর লাগছে অবশ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ পৌঁছানোর অভিজ্ঞতা। তবে এখন আমি আছি মান্নার বদ্বীপে। মান্নার থেকে কলম্বো 8 ঘন্টার যাত্রাপথ। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি বাস স্টপ থেকে মান্নার টু কলম্বো রাতের বাসের জন্য টিকিট আগে থেকেই কেটে নিয়েছিলাম। রাতে 9:30টার বাস 8টায় পৌঁছে যাই আমি, এবং বাসও 8টার সময় ওখানেই থাকে। তারপর বাসে চড়ে সকাল 4:30 থেকে 5টার মধ্যে আমি কলম্বো পৌঁছে যাই। কলম্বো পৌঁছে আমি আমার হস্টেল বুক করে রেখেছিলাম কলম্বো ডাউনটাউনে, মাঙ্কি ব্যাকপ্যাকার্স নামে। তো আমি ওখানে গিয়ে উঠি এবং একদিনের রেস্ট নিয়ে তারপরের দিন ভোর রাতে আমি যাত্রা শুরু করি আমার এয়ারপোর্ট উপলক্ষে। কলম্বো সিটি থেকে ভোর 3টার সময় আমি আমার উবার বুক করি এবং প্রায় শ্রীলঙ্কার বান্দারানায়াকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছিল। আমার প্লেনটা ছিল শ্রীলঙ্কার বান্দারানায়াক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বসে বসে ভাবছি কি করবো। আর এই যে এখানে LED লাগানো আছে, আমি অবশ্য জানি না ব্যাংক কীভাবে কী করতে হয়। ঠিক আছে, সিরিয়াসলি চলুন। মালে নেমে আমার তো ভয় লাগছে যে ইমিগ্রেশন নিয়ে, কারণ ভারতের সাথে মালদ্বীপের যে শুরু হয়েছে প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ যেটা বলা হয় আর কি, ওটা লাক্ষাদ্বীপ বাংলায় বলে। ওখানে ঘুরতে গিয়ে যে ফটো পোস্ট করে উনি বলেছিলেন যে এখানেও ঘুরতে আসা ভালো, এখানেও ভালো জায়গা আছে। উনি দেখিয়েছেন কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেটা নিয়ে কিন্তু অনেক মানুষ বলেছে ঠিক আছে মালদ্বীপে, কিন্তু উনি উল্লেখ করেননি মালদ্বীপ। তো মালদ্বীপ উল্লেখ না করায় অনেকে বলছে মালদ্বীপ ক্যান্সেল করে লাক্ষাদ্বীপে যাব, এরকম ধরনের মানে সিন নিয়ে পুরো নেট পাড়ায় হইচই পড়ে গেছে। আর এই সময় আমি যাচ্ছি মালদ্বীপ, আর আমি ইন্ডিয়ান। ভিসা অবশ্য ভিসা অন দ্য অ্যারাইভাল। তো অ্যারাইভালে গিয়ে ইমিগ্রেশনের পর ভিসা দেবে আমাকে। তো আমি জানি না আমার কী হবে। তো আমি খুবই টেনশনে আছি, কারণ এখানেই যা জিজ্ঞাসা করছিল এরপর তো ওইখানে। আর আমি শুনেছি মালদ্বীপে প্রচুর স্ট্রিক্ট। যদিও ভারতের সাথে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু এখন টানা পড়েন চলে এসছে, তার জন্য ভয় লাগছে বস। আর এই প্লেনটা কিন্তু প্রচুর লম্বা। আমি মাঝখানের কম্পার্টমেন্টে বসে আছি, সামনে একটা আছে আর পেছনে একটা আছে। তো আমি প্লেনে আর একটা জিনিস যে দেখলাম, যেটা হলো এটা, ভাই এটা পাদানি বলে বোধ হচ্ছে। আমি কিন্তু প্লেনে চড়তে অতটা এক্সপার্ট না, বাট যতটা আমার জানা আছে ততটা বলছি। আর এই বেল্ট লাগানো কীভাবে দেখাবো। তো প্লেন ল্যান্ড করে গেছে, এসে গেছি মালদ্বীপ। কিন্তু এবার বাইরে বেরোবো, দেখা যাক ইমিগ্রেশনটা কোন দিকে হচ্ছে। তো আমি জাস্ট ওই পেছনের গেটটা দিয়ে বেরিয়ে এলাম, আর এবার আমি সিম কার্ড নেব এবং কিছু পয়সা নেব, এখান থেকে এক্সচেঞ্জ করে নেব। আর সত্যি বলছি খুবই খুবই কড়া ভিতরে গার্ড। দুজনকে তো অবশ্য বন্ধও করে রেখেছিল। আর আমাকে প্রচুর কোয়েশ্চেনের পরে আমাকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাবে। দেন আমি যখন বললাম হোটেল, বললো হোটেলের রেজিস্ট্রেশন দেখাও। যখন দেখালাম বলছে এটা রেজিস্টার না, এখানে গেলে আমরা যেতে দেবো না, অন্য করে বুক করতে হবে অন্য রেজিস্টার নাম্বারে। আর আবার খুঁজে একটা বুক করলাম, ঠিক আছে। তো ক্যাপসুলে হচ্ছে গিয়ে সরাসরি আর কি ইন্ডিয়া বা মালদ্বীপ থেকে এসে তারপরে ওনারা এন্ট্রি
দেবেন না। তো সেই জন্য অনেকে আমাকে ভাই থামস আপ দেখাচ্ছে, তাই জন্য আমি হেসে ফেলছি। তো এই যে এরিয়াটা সত্যি প্রচুর কঠিন ছিল। ওখান থেকে বেরোনোর পর ব্যাগেজ নিয়েছি, ওই এলাকাটাও কিন্তু ক্যামেরা করা বারণ, এবং তারপরে এসে ব্যাগেজ নেওয়ার পর আবার আমাকে কিন্তু সার্চ করতে হলো, ব্যাগ দেখাতে হলো, সমস্ত কিছু ডিটেলস আবার দেখাতে হলো, পুরো আমার প্ল্যান, ট্রিপের প্ল্যান। সো আপনারা যদি আসেন বি কেয়ারফুল, ভালোভাবে মানে উত্তর দেবেন, ভালোভাবে ওনাদেরকে বোঝালেই হবে, আর প্রত্যেকটা ডকুমেন্টস ক্লিয়ার রাখলেই হবে। আমার ক্লিয়ার ছিল, তাই একটু দোনামোনা করে শেষকালে আমার বুকিং নিয়ে পড়েছিল। তো বুকিং নিয়ে যখন ক্লিয়ার দেখালাম তখন বললো আচ্ছা ঠিক আছে, তারপরে স্ট্যাম্প দিল আমাকে। ও এই যে বস দ্বিতীয় স্ট্যাম্প লেগেছে এবং ভিসাও দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। শেষ পর্যন্ত আমার বুকটা প্রায় ডিপ করছিল, কারণ অনেক কোশ্চেন। আর এই সময় যা মালদ্বীপের সাথে ভারতের চলছে, ঠিক আছে, ঝামেলা, আমাকে ভাই মাঝখানে টানার কি দরকার? আমি ঘুরতে এসেছি, ভিডিওতে দেখাতে এসেছি, তো আমাকে প্রায় সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন। প্রচুর কড়া এখানে নিরাপত্তা, প্রচুর কড়া ইমিগ্রেশনের কোয়েশ্চেন, কোনখান থেকে যে আপনাকে চেপে ধরবে আপনি বুঝতে পারবেন না, এরকম একটা ব্যাপার। অ্যান্ড সো যাক, লাকিলি আমি কিন্তু এন্ট্রি করে গেছি, সমস্ত কিছু পেয়ে গেছি। তো এখান থেকে আমি কিছু ডলার এক্সচেঞ্জ করব আর সিম কার্ড নেব। তো দেখা যাক কোথায় পাওয়া যায়, আমার কোনো আইডিয়া নেই বস। ওখানে হেল্প ডেস্ক আছে, ওখানে জিজ্ঞাসা করি। I need to exchange a dollar. Inside the arrival, on the right side, they have money exchange. তো উনি সত্যিই খুব মিষ্টি ছিলেন, আমাকে বললেন যে যেখান দিয়ে আমি বেরিয়ে এসেছি জাস্ট ওখানেই আর কি ভেতরে আছে। সো 1538 টাকা দেখাচ্ছে আমাকে, $100 মালদ্বীপের পয়সায়। তো দেখা যাক। তো মালদ্বীপে রুপিয়া বলে, রুপিয়া। তো অবশ্য মানি এক্সচেঞ্জ করে 1500 টাকা 38 পয়সা দেখাচ্ছিল। উনি 1500 টাকা দিলেন, 38 টাকাটা চার্জ কাটলেন, তার মানে কমই আছে বস। অ্যান্ড উনি বলেছিলেন লাস্টে ও মা, এরা পাবলিক ফায়ারের জন্য ওয়েট করছিল, আমি তো বললাম ব্যাংক। সো আমরা পৌঁছে গেছি মালে, যেটা হলো মালদ্বীপের ক্যাপিটাল, রাজধানী। বাবা জল স্বচ্ছ একবারে, সুন্দর লাগছে অবশ্য চারিদিকটা। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম সিম কার্ডের জন্য, তো শুনলেন আমি এটা ভুল করেছি। ওখানে উনি বলছেন যে ইমিগ্রেশনের পরেই ওখানে একটা মেশিন রাখা আছে, সেই মেশিনে পাসপোর্ট শো করলেই কিন্তু আপনি ফ্রিতে সিম কার্ড পেয়ে যাবেন। তার মানে এটা ভালো জিনিস, আমি জানতাম না। যাকে আমি দেখি এখান থেকে নেওয়া যাক সিম কার্ড। তো অবশ্য আমার হোটেলের রাস্তাও এদিক দিয়েই দেখাচ্ছে, আর যাচ্ছি। সিম কার্ড আপাতত নেব, তারপরে আমার ফোন চলবে। আমি অবশ্য এখন এই বাংলাদেশি বন্ধু থেকে ওয়াইফাই নিয়ে চালাচ্ছি। We have weekly package. উইকলি প্যাকেজ, ওকে ওকে, 50-50। সো গাইজ, আমি কিন্তু চালু করতে পেরে গেছি এবং আমি আমার হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড আমার হোটেলটা অবশ্য খুবই সুন্দর, ওনারাও বলছিলেন ওখানে। আর ওখানে একটা দিদি ছিল, উনি না হেল্প করলে আমার কিছুই হতো না বাবা। আর ওনারা ক্লোজও করে দিয়েছিলেন, এখানে অবশ্য ক্লোজ হয়ে যায় দোকান বাজার, তো মানে 1-2 ঘন্টার জন্য। বাট আমার এমার্জেন্সি ছিল, আমি কোথায় যাবো সেই জন্য। তো সত্যি অনেক হেল্প পেলাম, আমার দারুণ লাগলো। অ্যান্ড অবশ্য যেটা দেখা গেল, আমি একটা করালাম 185 টাকার রিচার্জ করালাম এবং সিমে নিল 54 টাকা, মানে এটা অবশ্য রুপিয়া, এখানকার পয়সায়, মালদ্বীপের পয়সায়। আর যেটা আমি জানতে পারলাম সেটা হলো ট্যুরিস্টদের জন্য ফ্রি সিম কার্ড এয়ারপোর্টেই পাওয়া যায়, যেটা আমি জানি না। এবং ওর বাইরে আপনাকে $40 সবাই দেবে, ওর থেকে নিচে দেবে না ট্যুরিস্টদেরকে। বাট এনারা অবশ্য আমাকে সস্তায় দিলেন সিম কার্ডটা, সো দারুণ। তো চলুন, ওনারা আমার ফোন ঠিক করে দিয়েছে, ফোন লোকেশন দেখাচ্ছে। একটা অজানা দেশে প্রথমবার এসে এত মানে হেল্প পেয়ে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট ওনারা রাখলেন এবং আমাকে সিমও দিলেন বন্ধ করার পর, এবং আরেকজন আমাকে সিম চালুও করে দিলেন একটা ছোট্ট একটা রিচার্জ মেরে। এখানে একটা খুব বড় মসজিদ আছে। অবশ্য মালে
মালে বা মালদ্বীপস। মুসলিম কান্ট্রি আর খুব সুন্দর কান্ট্রি, অনেক মানে মেয়েরা কাজ করছিল আর কি। ভাই এখানে রাস্তা পার হবো কীভাবে ভাবতেছি। ও মাই গড, পেয়ে গেছি। ভাই ওই যে ন্যাপ কর্নার, আর এই যে বিল্ডিং। আমি এখন দাঁড়িয়ে আছি, বাট আমি জানি না এন্ট্রি কোথা থেকে। নিচে থাকলে নিচেও নিতে পারেন, ওপরে থাকলে ওপরেও, কোনো চাপ নেই। ওকে, সো গাইজ মানে চারিদিকটা দেখে বোঝা যাচ্ছে, ওদিকে বক্স, এদিকেও সব বক্স। তো এগুলো হচ্ছে ক্যাপসুল, আর আমি এখন যাব ভিতরে ক্যাপসুলের। প্রথম ব্যাগটা খুলি। আর ওপরে থাকলে এই যে ছোটো ছোটো সুন্দর সুন্দর সিঁড়ি আছে ওপরে ক্যাপসুলে যাওয়ার জন্য। অবশ্যই এখানটা এরকমই থাকে, অন্ধকারে সেরকম কিছু দেখা যায় না। এখানে একটু সুন্দর আয়না, অ্যান্ড এখানে টাওয়াল। এটা আমার কি উনি দিয়ে দিলেন, দরজার কি। অ্যান্ড এটা একটা পাতলা চাদর মতো গায়ে দেওয়ার জন্য। সো যাকে এটা হলো লকার, এখানে পাসপোর্ট দেওয়া, মানে পাসওয়ার্ড আপনারা নিজের ইচ্ছে মতো দিতে পারেন। অ্যান্ড এটাকে টুইস্ট করে হয়তো খুলতে হয়, বাট এখন খুলছে না, আমি জেনে নেবো ওই দাদাটার থেকে। অ্যান্ড এখানে ইউএসবি কেবল, এখানে হেডফোন জ্যাক। সো এখানে লেখা আছে ডোর লক, আর এটা হচ্ছে লাইটস। এই যে এটা মানে এদিকে, এটা টাচ করা মানে এদিকে অ্যান্ড এদিকে। ও নাইস, তার মানে এটা টাচ করলে ওপরের লাইটটা জ্বলবে। অ্যান্ড এটা দেখি ব্যাক লাইট। ওয়াও বস, এখানে তো বেশ সুন্দর টিকটক ভিডিও বানাতে পারবো। শুধু মুখটা প্যাঁচার মতো আর কালো। সো এখানে দেওয়া আছে নো ইটিং, নো স্মোকিং। ভিতরে খাওয়া দাওয়া বা স্মোক করা বারণ একদমই। আর এখান থেকে সুন্দর হাওয়া আসছে। অ্যান্ড ব্লু লাইট, অবশ্যই লাইটগুলো অফ করে দিই, কারণ এই লাইটগুলোর আমার দরকার নেই, আমার এই ব্লু লাইটটাই ভালো লাগছে। অ্যান্ড এটাও অলসো একদম সুন্দর একটা ঘুমের জন্য আছে, শান্তিতে একভাবে, মানে এভাবে বন্ধ হয়ে, ঠিক আছে, চুপচাপ শান্তিতে ঘুম। নিজের একটা আলাদা রুম হস্টেলের বা হোটেলের মধ্যে। তো এটা হচ্ছে মলদ্বীপসের টাকা, সেখানে মুসলমান কান্ট্রি বলে এখানে কোরআন শরীফের কোরআন রেখে উনি পড়ছেন রাহেলে। অ্যান্ড পিছনে এটা বোধ হয় কোনো মানে সমুদ্রের ধারে লাইট হাউসের মতো। অ্যান্ড এগুলো 50 টাকার নোটে রাখা আছে। অ্যান্ড 10 টাকার নোটে একটা ঢোল, ঢোলই তো এখান দিয়ে। ভাই আমি দেখাচ্ছিলাম ক্যামেরাতে বেডটা কত আরামদায়ক, দেখাতে আমি নিজেই ঘুমিয়ে গেছি ব্যাং। এখন উঠে দেখি যে 4:11-15 বাজছে। তারপর আমি রেডি হয়ে, মানে কিছুই রেডি হয়নি আর মুখটা আর কি ধুয়ে আর বেরিয়েছি খাবার জন্য, কারণ আমি খাইনি পর্যন্ত। অ্যান্ড সত্যি এত অসাধারণ বেড যে আমি ঘুমিয়ে গেছি পুরো। অ্যান্ড আমি এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে, আমার কাছে লোকেশন আছে। সো আমি একটা জায়গায় যাচ্ছি খাবার খেতে। আপাতত আমার জানা নেই, কারণ হস্টেলে যে বাংলাদেশি দাদাটা আছে উনি এখন আসেননি, উনি 5টার পর আসেন। তো আমি একটা সাউথ ইন্ডিয়ান বা রেস্টুরেন্টের একটা আর কি অ্যাড্রেস নিয়ে নিয়েছি গুগল থেকে। তো আমি যাচ্ছি, বাট আমি জানি না কেন দেখাচ্ছে না। সো এই যে এখানে লেখা আছে বানানা লিভস।
ভারতবর্ষে যেখানেই যাবেন একটা করে থালি আইটেম আছেই। তো বাট এটা জাস্ট দারুণ, একদম কালারফুল, দেখতেও সুন্দর আর খেতেও আমার বোধ হচ্ছে একদম দারুণ 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 লাগবে। তো আমার বোধ হচ্ছে একদম আমি বাড়ির ফিলটা পেতে পারি এখানে, কারণ গাজর, আলু, শসা থেকে শুরু করে বেগুন অ্যান্ড তৈরি করা জিনিস দেখে বোধ হচ্ছে টেস্ট দারুণ হবে, মানে আমি পছন্দ করবো। অবশ্য সব জায়গার খাবারই ভালো হয় ওনাদের তুলনায়, বাট আমি একটু ভেতো বাঙালি তো তাই। এই ডালটা চিংড়ি মাছের মালাইকারির যেই গ্রেভিটা হয় না, একদম ওরকম লাগছে। তার মানে ভারতীয় পয়সায় 1147 টাকা, ভারতীয় পয়সায় 1147 টাকা বিল হয়েছে আমার এই সমস্ত কিছু খেয়ে। আর যেটা এখানে মালদ্বীপের ভাষায় বলা হয় 213 রুপিয়া। তো লিটল বিট এক্সপেন্সিভ, বাট ততটাও না।